অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য দীপার কাছে আসে। আর তখন সোনা রূপা সবাই বলে যে না, একদম তুমি আমার মায়ের কাছে আসবে না, তুমি আমার মাকে খুন করেছো। তখন সূর্য বলে না, আমি দীপাকে খুন করতে পারি না, দীপাকে আমি কিছুতেই খুন করিনি। এসব বলে আর ভাবে আমি কখন দীপাকে খুন করলাম। তখন ওর আগের কথাগুলো ভাবতে থাকে। তখন রূপা বলে যে ছি, আমার মাকে তো তুমি একটা দিনও শান্তি থাকতে দাওনি বাবা, আর আজ শেষ পর্যন্ত না খুন করলে। এই মহিলা তোমার জন্য কি না করেছে তুমি বলো। এসব বলে তখন সূর্য দীপার কাছে যেতে গেলে রূপা বলে আবার তুমি আসছো আমার মায়ের কাছে, আমার মায়ের কাছে ঘেসবে না, তুমি তুমি ওইখানে দাঁড়িয়ে থাকো। তাই বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই পুলিশ অফিসাররা সব চলে আসে। তখন রূপা সেখানে গিয়ে বলে আপনারা এসেছেন, দেখেন ওই সূর্য সেনগুপ্তকে আপনারা অ্যারেস্ট করুন, উনি আমার মাকে খুন করেছে। আর এখানে যারা আছে সবাই উপস্থিত, তারা সবাই দেখেছে যে আমার মাকে খুন করেছে। তাই বলে তখন পুলিশে ওকে অ্যারেস্ট করতে গেলে সূর্য আবার বলে না, আমি কোনো খুন করিনি খো। সূর্য বলে যে না, আমি খুন করিনি খো। তখন পুলিশেরা শুনে না, তবুও পুলিশে যখন ধরতে আসে তখন শেষ মুহূর্তে দীপার একটু একটু জ্ঞান ফিরে আসে। আর দীপা বলে না, ও আমাকে খুন করেনি খো। তাই বলে আঙুল দিয়ে দেখায় ওই দিকটা, কিন্তু কেউ কিছু বুঝতে পারে না। কিন্তু সূর্য ঠিকই বুঝতে পারে যে ওই দিকটার কথা বলছে, মানে কেউ ওদিকে পালিয়েছে এইভাবে। তখন সূর্য ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন পুলিশেরা ভাবে যে সূর্য পালিয়ে গেল বলে পুলিশেরা পেছন পেছন সূর্যের দিকে যেতে থাকে। আর এদিকে সোনারূপা সবাই বলে মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এদিকে দেখা যায় কুন্তলা গাড়ি নিয়ে রুটির জন্য অপেক্ষা করছে। আর রুটি সেখানে এসে মম মম করে। তখন রুটি ভাবে ওটা সূর্য বলে পালাতে যায়। তখন সূর্য বলে না, আমি রুটি রুটি এই বলতে থাকে। তখন কুন্তলা বলে তুমি রুটি, তুমি সূর্যর বেশি ধারণ করেছো? হ্যাঁ মা, আমি ওদেরকে মারার জন্য আমি সূর্যর বেশ ধরেছি, আমি তাই আজকে দীপা সেনগুপ্তকে শেষ করে এসেছি। তখন ওর গালে স্পর্শ করে আর বলে ও হ্যাঁ, তুই আমার রুটি, চল আমরা পালিয়ে যাই এখনই খুব তাড়াতাড়ি, নাহলে ওরা আমাদেরকে ধরে ফেলবে। ঠিক তখনই সূর্য এসে রুটিকে ধরে ফেলে আর বলে আমি জানি তুই রুটি, তুই আমার ছদ্মবেশী এসব করেছিস। এসব বলতে থাকে। তখন অ্যাম্বুলেন্স আসে দীপাকে নিয়ে যেতে। ঠিক তখনই সূর্য রুটিকে মারতে মারতে অ্যাম্বুলেন্সের সামনে গিয়ে ফেলে। আর রূপা সোনা অবাক হয়ে যায়, এটা কে, দুজনই একই রকম দেখতে। ঠিক তখনই সূর্য রুটির মুখ থেকে মুখোশটা টেনে খুলে বের করে। তখন ওরা বলে এটা রুটি, তাই বলে চিৎকার করে। আর সোনা তখন বলে আমার মাকে রুটি শেষ করে দিয়েছে, আমি ওকে ছাড়বো না খো। তাই বলে সোনা ওকে মারতে আসে রুটিকে। তখন সূর্য বলে না, তুমি চুপ করো, তুমি কিছু করবে না, যা করার আমি করব, এসব বলে। তখন সোনা বলে না, আমাকে যেতেই হবে, ও আমার জীবনটা শেষ করে দিয়েছে, ও আমার মায়ের জীবনটাও শেষ করে দিয়েছে, বাবা তুমি আমাকে ছাড়ো, তুমি কেন আমাকে ধরছো। তখন সূর্য বলে তুমি চুপ করে দাঁড়াও, এসব বলে। তখন সবাই মিলে ওখান থেকে নিয়ে দীপাকে গাড়িতে করে চলে যায়। আর রূপা ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে বাবা আই অ্যাম সো সরি, আমি ভুল করেছি বাবা। তাই বলে তখন সূর্য বলে না, কিছু মাইন্ড করিনি, তুমি চলো। অন্যদিকে রুটিও কুন্তলা গাড়িতে করে পালাচ্ছে আর পুলিশরাও পিছু পিছু যাচ্ছে। তখন অবিনাশ বলছে আমাকে যেতে হবে, আমি কোন দিকে এখন যাব, কিন্তু না দীপার দিকে অনেক লোক আছে, আমাকে দেখতে হবে উনি কে ছিল। তাই বলে পেছন পেছন যায়। অন্যদিকে দীপাকে হসপিটালে সবাই তড়িঘড়ি করে নিয়ে এসছে। আর ডাক্তারবাবু করে চিৎকার করছে। তখন ডাক্তাররা এসে ওকে নিয়ে চলে যায়। আর সোনা তখন বসে বসে কান্না করে আর বলে সব কিছু আমার জন্য হয়েছে, আমি কেন মাকে ভুল বুঝলাম, এসব বলতে থাকে। তখন রূপা বলে যে দাদু ভাই, আজ কেন মায়ের জন্য কান্না করছো, মাকে তোমরা 100 বার ভুল বুঝেছো, আমি বারবার করে বলেছি তবুও। সোনাকে বলছে সোনা, আজকে তোমার খুব খারাপ লাগছে তাই না, কাকিয়া তোমারও খুব খারাপ লাগছে না, তোমরা তো সবাই চেয়েছিলে মা তিলে তিলে শেষ হয়ে যাক, তাই আজ তো মা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, তোমাদের তো আনন্দ হওয়া উচিত তাই না। তখন ও দাদু ভাই বলে রূপা দিদি ভাই তুমি এসব কী বলছো। তখন রূপা বলে কেন দাদু ভাই, আমি কি অন্য কিছু বলেছি, যেটা ঠিক আমি সেটাই তো বলেছি, তোমরা তো এটাই চেয়েছিলে। তখন কৃষ্ণ এসে রূপাকে বলে রূপা তুমি এসব কী বলছো, এখন তুমি চুপ করো। তখন রূপা কৃষ্ণকে বলে কেন বলবো না কৃষ্ণ, তুমি দেখোনি ওরা আমার মায়ের সঙ্গে কী ব্যবহার করেছে, ওরা আমার মাকে শেষ করে দিয়েছে তিলে তিলে, আমার মাকে বিশ্বাস করতে চায়নি খোঁজে আমার মা কী বলছে আর কী বলছে না, ওরা সেই রুটি কুন্তলাকে বিশ্বাস করেছে, এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় দীপা অপারেশন থিয়েটারে আছে।
খুব অসুস্থ, ক্রিটিক্যাল, রক্ত শর্ট হয়ে গেছে। তখন ওখানে অন্যদিকে দেখা যায় সোনা সবাই ওখানে দাঁড়িয়ে থাকে। ঠিক তখন অবিনাশ আসে আর বলে, তুমি কি কিছু ধরতে পারলে? তখন অবিনাশ বলে, হ্যাঁ, সূর্য বেশি রুডি এসে ওই দীপাকে গুলি চালিয়েছে, এসব বলতে থাকে। তখন সোনা বলে, আবার সে রুডি? আমি কেন বুঝতে পারলাম না যে ওটা রুডি? তা মা 100 বার করে আমাকে বুঝিয়েছে, তবুও আমি বুঝতে চাইনি, এসব বলছে। তখন উর্মি গিয়ে হাত জোর করছে আর বলছে, আমার দিদিকে ভালো করে দাও, আমার দিদির কাছে তো আমি ক্ষমা চাওয়ার কোনো মুখই নেই, এসব বলছে। আর সোনা বলছে, আমি কী করে মার কাছে ক্ষমা চাইবো? একবার কি ভগবান সেই সুযোগটা করে দিবে না মায়ের কাছে ক্ষমা চাওয়া? এসব বলতে থাকে। ঠিক তখন ডাক্তারবাবু বেরিয়ে এসে বলে, তখন রূপা বলে, কী হলো ডাক্তারবাবু, মায়ের কী কন্ডিশন? তখন ডাক্তারবাবু বলে, পেশেন্টের কন্ডিশন খুব খারাপ, রক্ত তো শর্ট হয়েছে আর এখনই এমার্জেন্সি অপারেশন করতে হবে, কিন্তু হার্টের ডাক্তার তো নেই এখানে, অনেক দূরে আছে, ওখান থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে, এসব বলতে থাকে। তখন ওর শ্বশুরমশাই বলে, তাহলে এখন কি করা যাবে? তখন উর্মি এসে ডাক্তারবাবু পায়ের পরে আর বলে, ডাক্তারবাবু যে কেউই হোক না কেন আমার দিদিকে বাঁচিয়ে দিন, হয় না হলে আমার জীবনটা নিয়েও হলে বাঁচিয়ে দেন। তখন উর্মি দাদার কাছে যার বলে, দাদা আপনি তো গাইনোকোলজি ডাক্তার, আপনি পারবেন না আমার দাদাকে ফিরে আমার দিদিকে বাঁচিয়ে দিতে? আপনার দীপাকে আপনি বাঁচাতে পারবেন না দাদা? এসব বলে। তখন সূর্য বলে, আমি আমি কী করে বাঁচাবো? এসব বলে। তখন কৃষ্ণ বলে ডাক্তারকে, ডাক্তারবাবু আর কি কোনো সাজেশন নেই, আর কি কোনো ডাক্তার নেই? এসব বলে। তখন ডাক্তারবাবু বলে, আর নেই বলে তো তোমাদেরকে বলছি, থাকলে তো আমরা ঠিক ব্যবস্থা করে ফেলতাম, আর যে ডাক্তারবাবু আছে ওনার আস্তে আস্তে অনেক ওনার আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে, এসব কথাবার্তা বলতে থাকে। তখন ওরা ঠাকুরের কাছে গিয়ে প্রে করাতে দেখে ওখানে সূর্য সেনগুপ্ত নেই, ওখান থেকে উধাও হয়ে গেছে। তখন সোনা বলে, বাবা বাবা কোথায় গেল? তখন সবাই এদিক ওদিক খুঁজতে থাকে, এখানেই তো ছিল, কিন্তু কোথায় গেল? তখন ও বাবা বলে, সূর্যের বাবা বলে যে, এখানে সূর্য ছিল, এখন আমি কি করব, কোথায় যাব, কাকে আমি খুঁজবো? এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় রুডিয়া কুন্তলা একটা কালী মন্দিরে কালীর কাছে গিয়ে মাথা নত করে বসে আছে আর বলে, বাবা আজ আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পেরেছি, ওই দীপা সেনগুপ্তকে শেষ করতে পেরেছি, ওই লাবণ্য সেনগুপ্ত পরে দীপা সেনগুপ্তকে আজ আমি শেষ করে এসেছি। বাবা আমি আর রুডি তোমাকে কথা দিয়েছিলাম, তাই তো তোমার মায়ের কাছে, তোমার কালী মায়ের কাছে এসে তোমার কাছে হাত জোর করে বলছি যে সব কিছু করে এসেছি, তুমি যা চেয়েছিলে, এসব বলে। তখন ঠাকুর তো বলে, কথাই আছে ভগবান তো কাউকে ছাড়ে না। তখন ভগবান ওদেরকে শাস্তি দিচ্ছে, ওই গেলা সব পড়ে গিয়ে ওদের গায়ের উপর চাপা দিয়ে পড়ে যায়। অন্যদিকে দেখা যায় সূর্য সব কিছু ড্রেস পরার জন্য ড্রেসগুলো দেখছে, যে ভাবে যে আমাকেও অপারেশন করতে হবে। তখন সে সব কিছু পরে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে এসে আর বলে, আমিও অপারেশন করব দীপার, এসব বলে। তখন ওর বাবা অবাক হয়ে বলে, সূর্য? তখন ও বলে, কি আমিও অপারেশন করব বাবা, তুমি চিন্তা করো না। তখন রূপা বলে, বাবা তুমি পারবে? তখন সোনা বলে, বাবা তুমি পারবে? সবাই অবাক হয়ে যায়। উর্মিও বলে, দাদা আপনি ভালো করে চেষ্টা করবেন, আপনি অবশ্যই পারবেন, এসব বলতে থাকে। তখন সূর্য বলে, হ্যাঁ আমি পারবো, কিন্তু আমার একটা ভালো টিম লাগবে। তখন ওখানে একটা ডক্টর আর একটা নার্স ওরা বলে, হ্যাঁ আমরা আছি, আমরা রেডি, আপনি চলুন ডক্টর সেনগুপ্ত, তাই বলে। আর সেখান থেকেও ওদেরকে নিয়ে চলে যায়। তখন ওরা ঠাকুরের কাছে প্রে করে আর বলে সব কিছু ঠিক হয়ে যাবে। তখন সূর্য দীপার কাছে গিয়ে বলে, আমি এসেছি দীপা, আমি তোমাকে ঠিক করে দিব, তাই বলে মাথায় হাত বোলায় আর বলে, আমি সব কিছু সমাধান করে দেব। তখন সূর্য অপারেশন করতে যায় আর বলে যে, না আমার সব কিছু ভাবলে চলবে না। অন্যদিকে কৃষ্ণ রূপাকে সামলাচ্ছে আর হিংস্রটি কান্নায় ভেঙে পড়েছে, আমি কি করেছি এটা, ছি আমার মায়ের সঙ্গে, আমি এখন কি করে মায়ের সামনাসামনি দাঁড়াবো? এসব ভেবে নিজেকে খুব দোষী সাব্যস্ত করে। তখন কৃষ্ণ রূপাকে বলে, রূপা তুমি একবার যাও সোনার কাছে, সোনা ভেঙে পড়েছে। তখন রূপা কৃষ্ণর কাছে আসে আর বলে, হিংস্রকুটি তুমি চিন্তা করো না, আমারও চিন্তা হচ্ছিল মায়ের জন্য, কিন্তু এখন আর চিন্তা হচ্ছে না। তখন সোনা বলে, রূপা তোমার মায়ের জন্য চিন্তা হচ্ছে না? তখন রূপা বলে, না, কারণ বাবা যে গিয়েছে মাকে ফিরে আনতে, বাবা ঠিক পারবে মাকে ফিরে আনতে, তুমি দেখো। অন্যদিকে সূর্য অপারেশন